আসসালামু আলাইকুম। লিথিয়াম ব্যাংকস বিডিতে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের জন্য পাওয়ার 4.2 কিলোওয়াট 24 ভোল্টের মেশিনটির রিপেয়ার ভিডিও নিয়ে আসলাম। আমাদের কাছে ক্লায়েন্ট সাহেব এই ইনভার্টারটি অন না হওয়ার জন্য পাঠিয়েছেন। প্রথমে আমরা ব্যাটারি টার্মিনালটি চেক করে দেখি। ব্যাটারি টার্মিনালটি শর্ট দেখা যাচ্ছে, তো বোঝাই যাচ্ছে যে ইনপুট এবং আউটপুটের মসফেটে প্রবলেম আছে। এছাড়াও ইনভার্টারটির ভিতরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ভালো রকম ময়লা আছে। মৌমাছির মারা গেছে, বেশ কিছু আছে, মৌমাছির অনেক প্রভাব আছে এই ইনভার্টারটির ভিতরে। যাই হোক, আমরা সার্কিটটা খুলে দেখতেছি। সার্কিটটার ডিসি সেকশনের ছোট মসফেটগুলো প্রায় সবকিছুই ফুটে গেছে। এসি সেকশনের বড় মসফেটগুলো প্রায় অবস্থা খারাপ। তো আমরা প্রথমে যেই সেকশনগুলো শর্ট আছে ওগুলো আস্তে আস্তে খুলে ফেলতেছি। দেখা যাচ্ছে মসফেটটি মেবি দেখলাম যে মসফেটটি শর্ট। সেম ভাবে ডিসি সেকশনের ছোট মসফেট গুলো আমরা আস্তে আস্তে পরিবর্তন করে ফেলতেছি। এরপর মসফেট লাগানো সম্পন্ন করে আমরা অন্যান্য সেকশনের রেজিস্টার অন্যান্য উপাদানগুলো টেস্ট করে আস্তে আস্তে টেস্ট ট্রায়ালের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রথমে মনে হচ্ছিল যে কাজটি খুব সহজে হয়ে যাবে। রেজিস্টার, ডায়োড, অন্যান্য ভ্যালুগুলো চেক করার পরে মোটামুটি দেখা যাচ্ছে যে কোনো রকম শর্ট নেই। এখানে বলে রাখা ভালো, আমাদের সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে যে সেম রকম কয়েকটা বোর্ড থাকা। এর আগে আমরা প্রথম দিকে এনারনের একটা বোর্ড 4200, নেক্সট ওয়ারের একটা বোর্ড 4200, এগুলো আমাদের স্টকে আছে ওই সময়ের। তো এখান থেকে যা সমস্যা হয় আমরা ওই বোর্ডগুলো থেকে এনে
প্রায় বসাই দিই, সেম ভ্যালু সেম মান সবকিছুই একই, তো আমাদের সমস্যা হয় না। প্রথম দফায় আমাদের এই যখন ক্লায়েন্ট সাহেব পাঠাইছিল এরকম মসফেট গুলো নষ্ট হয়েছিল। এখন আমরা টেস্টিং এর জন্য যাচ্ছি, দেখা যাচ্ছে যে আউটপুট পাওয়া যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল যে আপনার সবকিছু আবার শর্ট হয়ে গেছে। এটা একটা ভালো লক্ষণ না। আউটপুট দেওয়ার পর হঠাৎ করে সব শর্ট হয়ে গেল। যাই হোক, হাল না ছেড়ে আমরা আবার প্রথম থেকে শুরু করতেছি। আবার যেখানে যেখানে আবার শর্ট হয়েছে আউটপুট মসফেট গুলো আবার খুলে ফেলতেছি, ইনপুট মসফেট গুলো খুলে ফেলবো। খোলার পরে আবার সবকিছু টেস্ট করে আবার টেস্ট ড্রাইভের জন্য যাব। নতুনভাবে আবার এই মসফেট গুলো আবার শর্ট হয়ে গেল। আবারও আমরা নতুন করে টেস্টের জন্য যাচ্ছি। তার আগে মসফেট গুলোর গোড়া সিল করে দিচ্ছে। আবার আমরা নতুন করে টেস্ট ড্রাইভের জন্য গেলাম। ফলাফল একই। অন করার সাথে সাথে প্রায় 40-50 সেকেন্ড পরে আবার মসফেট গুলো কেটে যায়। ইনসাইড এসি মসফেট, ডিসি মসফেট অল্প অল্প করে শর্ট হয়ে যায়। প্রথমে কিছুক্ষণ কানেকশন থাকে, তারপর শর্ট হয়ে যায়। আমরা বুঝতে পারতেছি কোন এক জায়গায় একটা ছোট একটা সমস্যা আছে, এই সমস্যাটা খুঁজে বাই করা যাচ্ছে না। তো আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। পরবর্তীতে আমরা প্রবলেমটা ধরতে পারি। একটা ছোট এনপিএন অথবা পিএনপি ট্রানজিস্টারে ভ্যালু ঠিক আছে, কিন্তু জাস্ট কোনো কারণে এটা একটা লিকেজ করতেছে, যার কারণে এটার প্রবলেমটা ধরা যাচ্ছিল না। যেহেতু এটা আমরা যখন মিটার দিয়ে মাপি তখন মান শো করে, কিন্তু একটু কম শো করে, যার কারণে আমরা বুঝতে পারতেছিলাম না যে এটা শর্ট আছে। যাক, পরবর্তীতে যখন গভীরভাবে মনোযোগ দিয়ে দেখা গেল যে এটার কারণেই আমরা অনুমান করলাম যে কিছুক্ষণ পর পর অন হওয়ার সাথে সাথে শর্ট হয়ে যায়। যাই হোক, আবার আমরা পরের দফার জন্য আবার তৈরি হব, এটা রিপ্লেস করে দেখি ইনশাল্লাহ কি হয়। একটা প্রবাদ আছে, 1 টাকার বাগান 2 টাকার ছাগলে খেয়ে যায়। এই ছোট ট্রানজিস্টরটা আসলে আমাদেরকে মনে হচ্ছিল এতক্ষণ ধরে উগাচ্ছিল। ওটাতে আমরা একটা ভ্যালুতে একটা লিকেজের মতো পাচ্ছিলাম। তো এটা আমরা এখন রিপ্লেস করব। যেহেতু আমাদের অন্য ধরনের সেম সার্কিট আছে, এই জিনিস খুঁজে পেতে আমাদের সমস্যা হবে না। ওটা থেকে খুলে এটাতে বসাই দিব ইনশাল্লাহ। ওটা রিপ্লেস করার পরে আমরা চিন্তা করতেছি এখন একটা ট্রায়াল করব। ট্রায়ালের আমরা আউটপুট ভোল্টেজ পাইলাম। এখন এসি গ্রিড থেকে আমরা 2 অ্যাম্পিয়ারে নিয়ে আসতেছি। 2 অ্যাম্পিয়ার করার পর এসি গ্রিড থেকে চার্জিং করব। এসি থেকে গ্রিড কানেকশনটি অন করলাম।
দেখা যাচ্ছে প্রায় 157 ওয়াটের মতো টানতেছে ব্যাটারিকে চার্জ করতেছে। আমরা মেশিনে দেখতেছি 2 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ একটু জটিল কাজ অবসরে সম্পন্ন হলো। যদিও কাজটি আমাদের জন্য ইকোনমিক্যাল হয়নি, আমাদের বেশ কিছু সংখ্যক মসফেট নষ্ট হয়েছে, যেটা আমাদের জন্য খুব একটা ইকোনমিক্যাল না। তাও আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত প্রবলেমটা ধরা গেছে। বেশ কিছু মসফেট আমাদের থেকে নষ্ট হয়েছে।